উৎসব মহা উৎসব, বাংলাদেশের দর্শনের মহা উৎসব চলতেছে। দেখেন 24 ঘন্টাও পার হয় নাই, আরেকটা দর্শনের খবর চলে আসছে। ঢাকার রামিসার যে সমস্যাটা হয়ে গেছে, দর্শনটা হয়েছে, সেটার এখনো সুষ্ঠু তদন্ত বা সমাধান কিছু হয় নাই। তার মধ্যে চট্টগ্রাম বাকুলিয়াতে আবারও সেম ঘটনা পুনর্জীবন হয়েছে। তো এইভাবে আর কত হবে? দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি প্লাস দেশের বাচ্চাদের নিরাপত্তার কি। তাই আমি আমার বন্ধুকে নিয়ে আসছি, উনি হয়তো এই বিষয়ে যদি কিছু বলে, সেটা আপনাদের জন্য বা সকলের জন্য একটা মেসেজ বা সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করবো, যে এই কথাগুলো যেন উনি শুনে। তো আমার বন্ধু একটু কিছু বলবে, উনি শুনুন। তুম আসলে আমাদের দেশের পরিস্থিতি এখন খুব খারাপ চলতেছে। এই দেশের মধ্যে এখন বিশেষ করে আমাদের শিশুরা এই যে 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 একটা ঘটনা ঘটতেছে, এই ঢাকার এটার পরে এখন চট্টগ্রামে গতকালকে আপনারা দেখেছেন। এটা অনেক আসলে দুর্ভাগ্য আমাদের জন্য। আমাদের বাংলাদেশের জনগণের আসলে আসলে কোনো নিরাপত্তা নাই। আমি সরকারের নিকট বা প্রশাসনের নিকট আমি বিনীত অনুরোধ জানাবো, কারণ এখানে আমাদের দেশের শিশুরা কিভাবে এরকম নিরাপত্তাহীনতার কারণে যদি শিশুরা যদি এভাবে যদি ঝরে পড়ে এবং বিভিন্ন কারণে যদি তারা এই নিরাপত্তাহীনতায় থাকে, তাহলে আমাদের দেশের প্রশাসনের কি ভূমিকা আছে? আমাদের দেশের প্রশাসন, দেশের সরকার যদি এগুলোর বিচার না করে, অতীতেও আমরা দেখেছি এগুলো কোনো বিচার হয়নি, সে কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি চলতে থাকে আমাদের এই পরিস্থিতি সামনে আরো খারাপ হবে। তাই আমি বিনীত অনুরোধ জানাবো, যাতে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হয়, ভবিষ্যতে যেন কেউ যেন এরকম খারাপ কাজ, এগুলা দর্শন খুন খারাপই যেন করতে না পারে। সেজন্য আমি উদাত্ত আহ্বান জানাবো সরকারের প্রতি।